ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিল শেষে সম্ভাব্য প্রার্থীদের হলফনামা যাচাই বাছাই চলছে পুরোদমে, যা শেষ হবে আগামীকাল। রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের করা যাবে 5 থেকে 9 জানুয়ারির মধ্যে এবং আপিল নিষ্পত্তি করা হবে 10 থেকে 18 জানুয়ারি। প্রার্থীদের হলফনামায় ঋণ খেলাপি, আয়কর জটিলতা, ভুল তথ্য বা 1% ভোটারের সমর্থনে অসঙ্গতি থাকলে মনোনয়নপত্র বাতিল হতে পারে। এদিকে ঢাকা জেলার 20টি আসনের জন্য দাখিলকৃত 238টি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে আজ। রাজধানীর সেগুনবাগিচা ও আগারগাঁওয়ে এই বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের বিষয়ে খবর জানাতে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের বিস্তারিত যে তথ্যগুলো রয়েছে আপনার কাছে জানাবেন। জি, তা নিয়ে আপনি দেখছেন যে এখানে কিন্তু প্রচুর মানুষজন আসছে, যারা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিবেন এবং যাচাই বাছাই করাবেন, তারা কিন্তু এই বিভাগীয় প্রশাসকের কর্মকর্তার কার্যালয়ের সামনে আসছে। আপনি দেখছেন যে আমার সামনে থেকে অনেক মানুষজন চলে যাচ্ছে, কারণ এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে। বিভিন্ন আসন থেকে বিভিন্ন প্রার্থীরা আসছেন। আপনি জানেন যে এখানে মূলত ঢাকার যে 20টি আসন রয়েছে, সেই 20টি আসনের কিন্তু প্রার্থীরা এখানে আসবেন। এখানে এসে কিন্তু তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। কিন্তু এখানে এই যে বিভাগীয় কমিশনারের কার্যালয় রয়েছে, এখানে ঢাকার 13টি আসনের মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং বাকি যে 5টি, সেই 5টি মনোনয়নপত্র জমা নেওয়া হবে ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে। আর 2টি মনোনয়নপত্র সেটি আগারগাঁও নির্বাচন কমিশনের টিইটি ভবনে নেওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন দলের প্রার্থীরা এখানে এসেছেন এবং এসে কিন্তু তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা 6 আসন থেকে এখন পর্যন্ত আমরা জেনেছি যে 7টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এবং সেখান থেকে 5টিকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং 2টিকে কিন্তু অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের এই কার্যালয় থেকে। ঢাকা 6 আসন থেকে যারা উল্লেখযোগ্য প্রার্থী এসেছিলেন, বিএনপির ইশরাক হোসেন এসেছিলেন। ইশরাক হোসেন বলেছেন যে এখন পর্যন্ত তিনি এখানে যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছে তাদের নিরপেক্ষতা তিনি পর্যবেক্ষণ করেছেন, তারা নিরপেক্ষ রয়েছেন। তিনি বলেছেন যে আগের মতো যে দলীয়করণের একটা ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাটা এখন নেই। তিনি এই রিটার্নিং কর্মকর্তার আচার আচরণে সন্তুষ্ট এবং রিটার্নিং কর্মকর্তা কিন্তু একটা কথা বলেছে, যাতে করে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয়, সেই বিষয়ে কিন্তু তাদেরকে অনুরোধ করা হয়েছে। ইশরাক হোসেন সহ ঢাকা 6 আসনের জামায়াতের প্রার্থী ছিলেন হামিদুর রহমান, তিনিও কিন্তু একই কথা বলেছেন যে যাতে করে এই প্রার্থীতা বৈধ হওয়ার পর তারা যাবে, যাতে আচরণবিধির লঙ্ঘন হয় সেই ধরনের কোনো কাজ করবে না। আমরা দেখেছি এখানে যে এনসিপির নাসির পাটোয়ারি এসেছিলেন, তিনিও কিন্তু জমা দিয়েছেন তার মনোনয়নপত্র, কিন্তু তার মনোনয়নপত্র কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন দলের প্রার্থীরা এখানে এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আস্তে আস্তে আরও মানুষজন আসছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও প্রার্থীরা এখানে আসছেন। তানি, এই ছিল আমার এই যে ঢাকা বিভাগীয়। শামীম, ধন্যবাদ আপনাকে।